আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আজকে কথা বলবো খাদ্য পরিপাক নিয়ে। অর্থাৎ অনেক সময় আমাদের খাদ্য ঠিকমতো পরিপাক হয় না, আবার হলেও বদহজম হয়। এই বিষয়টি নিয়ে আজকে কথা বলবো। আমরা খাদ্যের প্রধান তিনটি উপাদান সম্পর্কেই জানি, যে শর্করা, আমিষ এবং স্নেহদ্রব্য। এর বাইরেও অনেক উপাদান রয়েছে, এই তিনটি হচ্ছে আমাদের খাদ্যের প্রধান উপাদান। তো শর্করা জাতীয় খাদ্য হচ্ছে ভাত, রুটি, চিনি, শাকসবজি। আমিষ জাতীয় খাদ্য হচ্ছে মাছ, মাংস, ডাল। আর স্নেহদ্রব্য হচ্ছে যে কোনো ভোজ্য তেল, ঘি, মাখন, প্রাণীজ চর্বি। তো এই খাদ্য পরিপাক হয় মূলত দুই ভাবে। একটা যান্ত্রিক উপায় হয়, আর একটা হচ্ছে রাসায়নিক উপায় হয়। তো যান্ত্রিক উপায়ে হয় হচ্ছে আমাদের যেমন দাঁত দিয়ে আমরা খাবারটাকে চিবাই, ক্ষুদ্রান্ত বৃহদান্ত দিয়ে পার হওয়ার সময়ও খাদ্য যান্ত্রিক প্রক্রিয়ায় পরিপাক হয়ে থাকে। আর রাসায়নিক প্রক্রিয়ায় পরিপাক হয় মূলত এনজাইম এবং পাকস্থলীর অ্যাসিড দিয়ে। তো শর্করা জাতীয় খাদ্য পরিপাকের প্রধান এনজাইম হচ্ছে টায়ালিন, অ্যামাইলেজ, মল্টেজ, সুক্রেজ। তো এই আমরা যখন খাদ্য গ্রহণ করি, তখন এই আমাদের মুখগহ্বর থেকে খাদ্য পরিপাকটা শুরু শুরু হয়। তো আমাদের মুখগহ্বরে আমরা যে কোনো খাদ্য খেলেই দেখি যে আমাদের লালা ক্ষরণ হয়। এই লালাতে মূলত টায়ালিন এবং মল্টেজ এনজাইম থাকে, যেগুলো শর্করা বিশ্লেষী এনজাইম হিসেবে কাজ করে। এই শর্করা, এই ভাত, রুটি, চিনি, শাকসবজি, এগুলো পাকস্থলীতে পরিপাক হয় না, শুধুমাত্র মুখগহ্বরে এই লালার সাথে মিশ্রিত হয়ে পরিপাক হয়। অর্থাৎ এই শর্করা বিশ্লেষী এনজাইম মুখগহ্বরে লালা রসের সাথে থাকে, এবং পাকস্থলীতে শর্করা বিশ্লেষী কোনো এনজাইম নেই। এই কারণে আমাদের লালা যতক্ষণ নিঃসরণ হয় ততক্ষণ আমরা রুচির সাথে খেতে পারি, এবং আমরা যদি ওভারও খেয়ে ফেলি তাতেও সমস্যা নেই। যতক্ষণ আমাদের লালা ক্ষরণ হবে ততক্ষণ আমরা রুচির সাথে খেতে পারবো। কিন্তু যদি কখনো এই লালাক্ষরণটা বন্ধ হয়ে যায় বা কমে যায়, তখন কিন্তু এই শর্করা আর পাকস্থলীতে গিয়ে পরিপাক হওয়ার সুযোগ পায় না, যার কারণে আমাদের বদহজমটা হয়ে থাকে। আর অন্যদিকে আমিষ এবং স্নেহ জাতীয় খাদ্যগুলো পাকস্থলীতেই পরিপাক হয়ে থাকে। এই আমিষ এবং স্নেহ জাতীয় খাদ্য আবার মুখগহ্বরে পরিপাক হয় না। এর জন্য পাকস্থলীতেই বিভিন্ন এনজাইম রয়েছে পরিপাক হওয়ার জন্য। সুতরাং আমরা জোর করে কোনো খাবার খাবো না। যতক্ষণ আমাদের লালাক্ষরণ হবে বা আমরা খাদ্যটা স্বাদের সাথে, রুচির সাথে খেতে পারবো, ততক্ষণই কিন্তু আমরা পরিপাক নিয়ে সন্তুষ্ট থাকবো। এর বাইরে জোর করে খেলে সমস্যা হবে। কারণ একটাই, ওই যে শর্করা বিশ্লেষী এনজাইম পাকস্থলীতে নেই, মুখগহ্বরে আছে। এই কারণেই আমাদের খাদ্যটা ভালোভাবে পরিপাক হয়ে থাকে। সুতরাং আমাদের উচিত হবে খাওয়ার সময় তাড়াহুড়া না করে সময় নিয়ে আস্তে ধীরে খাওয়া, এবং ভালো মতো খাবারটাকে চিবিয়ে খাওয়া। তাছাড়া বাইরের আনহেলদি খাবার অ্যাভয়েড করা, অতিরিক্ত তেল দিয়ে ভাজা ফাস্টফুড জাতীয় খাদ্য না খাওয়াই উত্তম। সবার জন্য শুভকামনা রইল। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।